সমস্যার কথা সবাই তুলে ধরেছে। আমাদের মেন সমস্যা আছে যে আমাদের চিকিৎসা খাত। আমরা নীলফামারী মেডিকেলে গেলে আমরা গরিব মানুষগুলো ঠিক রকম চিকিৎসা পাই না, এবং কি ওখানে ঠিক রকম ঔষধ পাওয়া যায় না, এবং ওখানে একটা যে আমরা গাড়ি রেখে বাচ্চা বা রুগীকে যে দেখে দেখে আসবো এরকম গাড়িটা রাখার মতো কোনো ব্যবস্থা নাই ওখানে। সেদিন কিছুদিন আগে ওখানে একটা অটো চুরি হয়ে গেছিল। প্রত্যেকটা অটোওয়ালার কিন্তু কেসতে বা বিভিন্ন ধরনের সমস্যা আছে। একটা গরিব মানুষের যদি অটো চুরি হয় তাহলে সেই লোকটা পরিবার কিভাবে চালাবে? আমি চাই যে মেডিকেলে দ্রুত ওখানে হয় সিসিটিভি ক্যামেরায় আওতায় আনা হোক, না হলে ওখানে একটা স্ট্যান্ডের ব্যবস্থা করে দেওয়া হোক। আর এবং আমাদের রামনগরের যে রোডটা রয়েছে এই রোডটা কিন্তু আমাদের এখানে 10 চাকার ট্রাক ঢুকে আমাদের রাস্তাটা ফাটিয়ে শেষ হয়ে গেছে। কাজ করা 6 মাস হলো না, তাতে আমাদের রাস্তার বেয়াল অবস্থা হয়েছে। এমপি মহোদয় মনে হয় এই দিক দিয়ে আসছিল, হয়তো দেখতে পারছে যে এক হাত করে 1 টাকা করে দাবি গেছে। এই রাস্তাটার কি ব্যবস্থা নেবেন? এবং আমাদের মেডিকেলে যে আমরা গরিব মানুষ চিকিৎসা পাই না এবং ডাক্তার 1টা পর্যন্ত থাকে, বাকি সময় তারা ক্লিনিকে পার্সোনাল ভাবে দিয়ে থাকে। আমরা যে রিপোর্টটা দেখে আনবো 20-30টা রিপোর্ট নিয়ে আসে, বাকিগুলা রিপোর্ট দেখে না। পরের দিন আবার যে ফ্যাক কাটা লাগে, আবার যে পরের দিন আবার রিপোর্ট দেখা লাগে। তাহলে আমরা এই ব্যবস্থাটা জানতে চাই যে ডাক্তারের কটা থেকে কটা পর্যন্ত ডিউটি আছে, তারা 1টা পর্যন্ত কেন আর ডাক্তারকে পাওয়া যায় না মেডিকেলে? আপনি মেডিকেল এবং চিকিৎসা খাতে এটা দেখবেন, এটাই আমার প্রশ্ন ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।